আজকে আমরা শিখব কিভাবে জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা একটা ইনপুট নিব, ওই ইনপুটের মধ্যে আমরা একটা নাম্বার দেব, যে নাম্বারটাকে বলে দিবে যে আমাদের প্রোগ্রাম ওই নাম্বারটাকে প্রসেসিং করে বলে দিবে যে এটা কি জোড় না বিজোড়। এর ধরনের এরকম একটা প্রোগ্রাম আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। প্রথমে আমরা যে নিউ আসছে এখানে না, আমরা এখান থেকে আসি, আমরা দিস পিসিতে যাব। দিস পিসি থেকে আমার যে ড্রাইভ জি আছে ওটাতে আমি একটা ফাইল ক্রিয়েট করব। প্রথমত হচ্ছে টেক্সটে যাব, টেক্সট ডকুমেন্ট থেকে এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইভেন ডট পিওয়াই। পিওয়াইটা হচ্ছে এক্সটেনশন, এটা দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। ইয়েস, event.py 2 হয়ে গেল। আমার আগে থেকে ইভেন্ট নামের একটা ফাইল আছে দেখতে পাচ্ছেন, এই কারণে আমার event.2py তে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখান থেকে এই ফাইলটাকে ট্র্যাক করে এনে এই যে পাইথানে এখানে আনি ছেড়ে দেব। ওকে, এখন আমরা আমাদের প্রোগ্রামটি লেখার জন্য প্রস্তুত। প্রথমত নাম্বার নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নাম আর নাম্বার ইকুয়াল টু, প্রথমত নাম্বার ইকুয়াল টু ইন্টিজার টাইপের একটা নাম্বার নিব আমরা, ইন্টিজার ইনপুট এবার আমরা যে লেখাটা দেখতে থাকবো আমাদের ইনপুটের মধ্যে ওটা দিব, সেটা দিতে পারি ইন্টার ইয়োর নাম্বার নামে আমরা যেটা দিলাম ওটা থাকবে এখানে ইন্টারিয়র নাম্বার। তো এরপরে আমরা এবার কন্ডিশন ইউজ করব, ইফ এবং এলস কন্ডিশন ইউজ করার মাধ্যমে আমরা এটা করে নেব। এন্ড ইফ নাম্বার, এই যে নাম্বার যেটা আছে এটা ভেরিয়েবলের নামটা যেটা আছে এটা আমরা দেব ইফ নাম্বার ইকুয়াল টু, ইফ নাম্বার মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ নাম্বারটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে ভাগফল যদি 0 হয় তাহলে ওই নাম্বারটা হবে কি ইভেন নাম্বার। বা সাধারণত কোনো প্রোগ্রাম আমরা কোনো সংখ্যা যদি ভাঙি, অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে ভাগ করলে যদি ওই সংখ্যার কোনো দশমিক সংখ্যা না আসে, দশমিক না আসে, তখনই তো আমরা বুঝি যে এটা হচ্ছে ইভেন নাম্বার। এবার এটা হচ্ছে তখনই আমরা বুঝি এটা হচ্ছে অড নাম্বার। তো সেম ভাবে আমরা এখানেও করব। তো আমরা নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করার ফলাফল যদি 0 হয়, একদম বাক্সে যদি 0 থাকে তাহলে বুঝবো যে ওই নাম্বারটা আমাদের কি ইভেন নাম্বার। এখন আমরা তাহলে লিখতে পারি কি, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে আমাদের প্রোগ্রাম যে প্রিন্ট দিস নাম্বার ইজ ইভেন, th this number is even। এবার কথা হলো যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, অর্থাৎ 2 দ্বারা ওই নাম্বারের যে ইনপুটটা দিব ওটা যদি 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 0 না হলে অন্য কোনো কিছু হয় তাহলে তো এটা অবশ্যই অড নাম্বার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এলস প্রিন্ট this number is odd number, this number is odd number। অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে তো প্রিন্ট করবে দিস নাম্বার ইজ ইভেন, আর যদি এটা মিথ্যা হয় অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে যদি ভাগফল 0 থাকে, অত 0 থাকলে তো ইভেন, আর যদি 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 0.1 2 ইত্যাদি আসে, দশমিক কোনো সংখ্যা আসে, তখন আমরা বুঝবো যে এটা অড নাম্বার। তখন আমাদের প্রোগ্রাম বুঝে নিবে যে এটা হচ্ছে অড নাম্বার। তো চলুন আমরা রান করে দেখি কি হয়। এখন আমরা এখানে ইন্টারপ্রেটারটা আগে সেট আপ করে নিতে হবে। এখানে আমি event.2 নামে যে ফাইলটা করছিলাম ওটা আমরা এখানে ছেড়ে দেব। ওকে, এবার রান দিয়ে দেখি কি হয়। এই যে আমাদের প্রোগ্রামের ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত। এখন ইনপুট দিতে পারি, ইনপুট যদি আমরা 12
2 অবধি, তখন সে বলবে কি দিস নাম্বার ইজ ইভেন, অর্থাৎ এই নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করছে আর ভাগফল 0 হয়েছে, যার কারণে সে বলতেছে যে দিস নাম্বার ইজ ইভেন। এখন সেম ভাবে যদি আমরা আবার এখানে যদি আমরা 11 দিই, তখন সে বলতেছে কি দিস নাম্বার ইজ অড, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে 11, এই নাম্বারটা হচ্ছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় নাম্বার। তো এইভাবে আমরা আমাদের প্রোগ্রামটা করতে পারি, খুব সহজ এবং সিম্পল একটা প্রোগ্রাম।